ওয়েলকাম স্টুডেন্ট। আগের ক্লাসে আমরা উপপাদ্য 32 পড়েছিলাম বৃত্ত সংক্রান্ত উপপাদ্য থেকে। আজকে আমরা উপপাদ্য 33 পড়ব। 32 উপপাদ্যে কী ছিল? 32 নম্বর উপপাদ্যে কী ছিল না, বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে সেই লম্ব নাকি জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। আজকে উপপাদ্য 33 ঠিক তার উল্টোটা আছে। যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে লম্ব হবে। ব্যাস নয় এরূপ কোনো যে 32 উপপাদ্য একই কথা ছিল, ব্যাস নয় এরূপ কোনো যে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করলে, সেখানে কি বলা ছিল? বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে তারা সমদ্বিখণ্ডিত করে। এখানে বলা আছে সরলরেখা সমদ্বিখণ্ডিত করলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। ঠিক উল্টোটা। এরকম উপপাদ্য আমরা আগেও করেছি ক্লাস 9-এ বা ক্লাস 8-এ। একটা উপপাদ্য তার ঠিক বিপরীত উপপাদ্য। এটা 32 উপপাদ্যের ঠিক বিপরীত উপপাদ্য। সেখানে যেটা প্রদত্ত দেওয়া ছিল এখানে সেটা প্রমাণ করতে হবে, আর সেখানে যেটা প্রমাণ করতে হতো এখানে সেটা প্রদত্ত দেওয়া আছে। তো আমরা উপপাদ্য লেখার আগেরটা বলেছি, এখনও বলছি উপপাদ্য লেখার আগেই এটা লিখবেন। উপপাদ্য 33 আমি তোমাদের জন্য লিখেছি, কিন্তু তোমরা এটা না লিখে এইটা লিখবে। তোমাদের প্রশ্নে দেখো দেওয়া আছে, বই খুলে দেখো, সেখানে লেখা আছে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করলে, ঠিক আছে, সেখানে বলা আছে পেজ নাম্বার কত আছে না, পেজ নাম্বার আছে 60 নম্বরে আছে বই, 60 নম্বর পেজে আছে। তাহলে আগের মতোই ব্যাস নয় এরূপ কোনো জ্যা, তাহলে ব্যাস জ্যা যার প্রশ্ন আছে সেটা একটা বৃত্ত, আর বৃত্তকে লেখা হয় তার কেন্দ্রের নামে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো এ বি। আগে যা করেছিলাম তাই। ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো এ বি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে কি আছে, ব্যাস নয় এরূপ একটি জ্যা হলে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে এই জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা, তাহলে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা বললাম ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় এবং ওডি সরলরেখা সেই সরলরেখা যে ডি বিন্দুতে এবিকে সমদ্বিখণ্ডিত করেছে। ওডি সরলরেখা হচ্ছে সেই সরলরেখা যে ডি বিন্দুতে এবিকে সমদ্বিখণ্ডিত করেছে। যেহেতু তাহলে আমরা কি বললাম, ব্যাস নয় এরূপ কোনো জ্যা, ব্যাস আর জ্যায়ের জন্য বৃত্ত লাগে, তাই লিখেছি বৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা, ও কেন্দ্রীয় বৃত্ত থেকে এবির ওপর এবির ওপর ডি একটা বিন্দু ওডি সরলরেখা এবি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করেছে। ওডি সরলরেখা এবি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করেছে। প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এবি। আমরা বারবার বলছি যেটা প্রমাণ করতে বলে আমরা ছবিটা কিন্তু সেটা মাথায় রেখেই আঁকবো। আমরা যদি ছবিটাকে লম্ব না নাকি এরকম এঁকে দিতাম, অবশ্যই ছবিটা ভুল হতো। আমাদের প্রমাণ করতে বলেছি যে ওডি লম্ব এবি, অবশ্যই লম্ব হবে, সেরকমভাবে আমরা ছবিটা আঁকবো। আর লম্ব না হলে সমদ্বিখণ্ডিতও হবে না। তো যাই হোক, এবির মধ্যবিন্দু তোমরা একটা চুজ করবে। তোমরা প্রথমে এবি আঁকবে, এবির মধ্যবিন্দু একটা চুজ করবে এবং ওডি যুক্ত করবে। তাহলে এখানে আমাদের প্রদত্ত কি আছে? প্রদত্ত আমরা আগেও বলেছিলাম, প্রদত্ত আমরা সবসময় হেডলাইন দেখে দেখে লিখবো। হেডলাইনে কি লেখা আছে? প্রথমে বলেছি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায় কি বৃত্তের কেন্দ্রগামী, তার মানে বৃত্তের প্রশ্ন এখানে আছে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের সেই আগে যা লেখা 32 উপপাদ্যে লিখেছিলাম সেই একই লেখায় লিখতে শুরু করছি। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি হলো কি এবি। এরূপ একটি জ্যা হলো এবি। ওডি সরলরেখা এবি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করেছে। সেখানে বলা ছিল 32 উপপাদ্য বলা
ছিল যে লম্ব হবে, তাই লম্ব বলেছিলাম। এখানে সমদ্বিখণ্ডিত করার কথা বলা আছে, তাই সমদ্বিখণ্ডিত। ওডি সরলরেখা এবি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করেছে। ওডি সরলরেখা এবি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত করলে কি হবে না, এডি সমান ডিবি হবে, অর্থাৎ অতএব এডি সমান ডিবি। এখানে পর্যন্ত প্রদত্ত। প্রমাণ করতে হবে কি বলছে না, সমদ্বিখণ্ডিত করলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। ওই সরলরেখা মানে ওডি সরলরেখা, এবি জ্যা, ওই জ্যা মানে এবি জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে প্রমাণ করতে কি হবে, হবে না এডি লম্ব, সরি ওডি লম্ব এবি, এটুকু প্রমাণ করতে হবে আমাদের। ওডি লম্ব এবি। অঙ্কন আছে আগের মতোই, একই অঙ্কন। অঙ্কন আমরা কখন করি আবার বলেছি, উপপাদ্যে যা দেওয়া আছে সেটা যদি উপপাদ্য প্রমাণের জন্যে যথোপযুক্ত না হয়, আরও কোনো তথ্য যদি আমাদেরকে ধরে নিতে হয়, আমাদেরকে নিতে হয়, তাহলে সেটাকে বলা হয় অঙ্কন। তাহলে এখানে আমরা অঙ্কন করব। অঙ্কন কি আছে না, ও এ আর ও বি যুক্ত করিলাম, তাহলে সেটাই লিখা হবে ও কমা এ। ও আর এ দুটো বিন্দু, সেই জন্য তাদের মাঝে কমা থাকবে, বারবার বলেছি, আগেরটাতেও বলেছি। এ ও, ও কমা বি যুক্ত করিলাম। এবার প্রমাণ দেখো, ছবিটা ঠিক আগের উপপাদ্যের ছবিতেই পৌঁছে গিয়েছে, প্রমাণটাও ঠিক একই রকম। প্রমাণ প্রমাণ কি দেখো, এখানে দুটো ত্রিভুজ আছে, ত্রিভুজ ওডিবি, ওডিএ ও ত্রিভুজ ওডিবি এর, ওডিএ, ওডিএ ও ওডিবি কি কি মিল আছে আমরা দেখে নিই। না অবশ্যই এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, কেন না এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, ওডি সাধারণ বাহু আর এডি সমান ডিবি প্রদত্ত। তাহলে এই দুটো ত্রিভুজের তিনটি বাহুই একে অপরের সঙ্গে সমান। তাহলে আমরা কি পাবো না, ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। ওডি সাধারণ বাহু, সাধারণ বাহু আর এডি সমান ডিবি প্রদত্ত। এটা তো আমাকে দেয়াই ছিল প্রদত্ত, কেন না বলা ছিল সমদ্বিখণ্ডিত করেছে, ওডি এবি কে সমদ্বিখণ্ডিত করেছিল, তাহলে এডি সমান ডিবি আমরা প্রদত্ততে করেই রেখেছি। তাহলে এই দুটো ত্রিভুজের তিনটে বাহু, এর তিনটে বাহু এর তিনটে বাহুর সঙ্গে সমান। তাহলে ত্রিভুজ দুটো কি হবে না, ত্রিভুজ দুটো সর্বসম হবে। কিসের সূত্র না, এস এস এস, সাইড সাইড সাইড, এই সম্পর্ক থেকে ত্রিভুজ দুটো সর্বসম। অতএব ত্রিভুজ ওডিএ সর্বসম ত্রিভুজ ওডি বি, ওডিএ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম। এখান পর্যন্ত আমাদের প্রমাণ হয়ে গেল, ওডি আর ওডিবি দুটো সর্বসম হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা কি বলতে পারি যে এই কোণ সমান এই কোণ,
কেন না সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অতএব ODA কোণ, কোণ চিহ্ন, কোণ ODA কোণ চিহ্ন সমান কোণ ODB। আমরা যেই কোণটা লিখি তার নামটা মাঝে রাখতে হয়। আমরা ডি কোণটা লিখেছি বলে ODA এদিকে, ODB এই দুটো সম কেন না সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এখন এই কোণ আর এই কোণ সমান, এই কোণ সমান। আমরা সবার প্রথমে যে উপপাদ্যটা শিখেছিলাম জীবনে, সেটা ছিল কোনো একটি সরলরেখার উপর কোনো একটি সরলরেখা দণ্ডায়মান হলে, কোনো একটি সরলরেখার উপর কোনো একটি সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তার মানে এইটা আর এই দুটো কোণের যোগফল। এই সরলরেখার উপর এবি সরলরেখার উপর ওডি সরলরেখা দণ্ডায়মান হয়েছে, যে দুটো সন্নিহিত কোণ হয়েছে এদের সমষ্টি কত না এদের সমষ্টি হবে 180 ডিগ্রি। এটা প্লাস এটা 180, এদের যোগফল 180। আবার এরা প্রত্যেকেই সমান, দুজনের যোগফল 180। আবার এরা প্রত্যেকেই সমান, তাহলে এরা প্রত্যেকে কত করে হবে না প্রত্যেকেই হবে 90 ডিগ্রি করে। প্রত্যেকেই কত হবে, দুজনের যোগফল 180, আবার তারা প্রত্যেকেই সমান। আমরা দেখে নিই দুজনের যোগফল যদি 180 হয় তাহলে প্রত্যেকে কত হবে ভাজিত 2, যেহেতু দুজনেই সমান তখন প্রত্যেকে কত হবে 90। দুজনের যোগফল 180 আমরা পেলাম উপপাদ্য থেকে, আর তারা প্রত্যেকেই সমান আমরা এখান থেকে পেয়েছি। তাহলে তাদের প্রত্যেকে কত হবে না 90 ডিগ্রি করে। এটা আমরা লিখে নেব উপরটা মুছে। লিখব যে এবি সরলরেখার উপর এবি উপর এডি দণ্ডায়মান ওডি দণ্ডায়মান, এবি সরলরেখার উপর ওডি দণ্ডায়মান। অতএব ODA ODB সমান 180 ডিগ্রি। ODA প্লাস ODB এবি সরলরেখার উপর ওডি সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে আমরা বলেছিলাম যে যে দুটি সন্নিহিত কোণ দুটো সন্নিহিত কোণ এটা এদের যোগফল কত না 180 ডিগ্রি। আবার এখান থেকে পেয়েছি এরা দুজনেই সমান। অতএব ODA সমান ODB, এই লাইনটা ODA সমান ODB সমান কত হবে না 180 ভাজিত 2 সমান 90 ডিগ্রি। তার মানে আমরা পেয়ে গেলাম না OD এর মান 90 ডিগ্রি, ODB এর মানও 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা সুন্দর বলে দিতে পারি যে এটাও 90 ডিগ্রি, তার মানে কি এটা লম্ব, এটা কারণ একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা লম্ব হলে তার দুদিকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এখানেও এবি সরলরেখার উপর ওডি সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে তার দুদিকে 90 ডিগ্রি কোণ পেয়েছি, এটাও 90 এটাও 90। তাহলে আমরা বলে দিতে পারি যে এটা লম্ব এটা, তার মানে এখানে ওডি লম্ব এবি। আরো এক লাইন মুছে দিলাম। অতএব ওডি লম্ব, এটা লম্বের চিহ্ন, এটা ওডি লম্ব এবি। এটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল, প্রমাণ করতে হবে ওডি লম্ব এবি। আমরা প্রমাণ করে দিলাম ওডি লম্ব এবি। ঠিক আছে।
এখান থেকে আমাদের পুরো প্রমাণটা প্রসিডিংটা সম্পূর্ণ হলো। আমি আরও একবার বলছি প্রথম থেকে, প্রদত্ত যা দেওয়া থাকবে সেটা আমরা হেডলাইন দেখে দেখে লিখব। হেডলাইনে লেখা ছিল যে কোনো একটি বৃত্তের ব্যাস জ্যায়, ব্যাস নয় এরূপ একটি জ্যায়, আমরা আবার বলছি সবচেয়ে বড় জ্যায় হচ্ছে ব্যাস, ওদের সবচেয়ে বড় জ্যায় মানে ব্যাসটা নেওয়া যাবে না, সেটা বাদ দিয়ে অন্য একটা জ্যায় নিতে হবে। আমরা নিয়েছি ও কেন্দ্রের বৃত্তের এবি একটি জ্যায়। ওডি সরলরেখা, এবি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করেছে, বলেছে যে বৃত্তের কেন্দ্রগামী সরলরেখাটা যে কোনো সরলরেখা এখানে এখানে আঁকা যাবে না, বৃত্তের কেন্দ্রগামী অবশ্যই হতে হবে। ওই জন্য ওডি করেছি, ও দিয়ে পাঠিয়েছি যেহেতু ও বৃত্তের কেন্দ্রই ছিল। ওডি সরলরেখা এবি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করলে কী হবে, অতএব এডি সমান ডিবি এখান পর্যন্ত ছিল প্রদত্ত। প্রমাণ করতে হবে কি না, প্রমাণ করতে হবে যে এইটা নাকি এটার উপর লম্ব হয়। প্রমাণ করতে হবে যে ওডি এবির ওপর লম্ব হবে, তাহলে সেটাই লিখেছি। এটা লেখার পর একটা অঙ্কন ছিল যেটা উপপাদ্য 32 এর সঙ্গে একই 32 নম্বর উপপাদ্যের সঙ্গে যা অঙ্কন ছিল, ও এ আর ওবি যুক্ত করেছি, লিখেছি ও আর এ দুটো বিন্দু, তাই তাদের মাঝে একটা অবশ্যই কমা দেওয়া থাকবে। এটা ভুল করে সবাই কমা দেয় না। ও এ আর ওবি যুক্ত করিলাম। প্রমাণে কি আছে না, প্রমাণে আছে প্রমাণ করতে গিয়ে আমরা লিখেছি এই দুটো ত্রিভুজ নিয়েছি, তাদের মধ্যে কি কি মিল আছে আমরা দেখে নিয়েছি। আমরা দেখেছি তাদের তিনটা বাহুই সমান। কি করে সমান, না এটা আর এটা সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। এটা আর এটা সমান, এটা দেয়াই আছে আমাকে প্রদত্ততে, আর এটা সাধারণ বাহু, তাহলে তিনটে সমান, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। কোন সূত্র থেকে না, এস 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 সাইড সাইড সাইডের সূত্র থেকে ত্রিভুজগুলো সর্বসম হবে। সর্বসম হয়ে যাওয়ার পর আমরা পাবো যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান, অতএব এটা সমান এটা। এখান পর্যন্ত আমরা করে রাখলাম। এরপরে আমরা আরেকটা উপপাদ্য ছোটবেলায় যেটা শিখেছিলাম আগে ক্লাস 8-এ, সেই উপপাদ্যের একটা হেডলাইন নিচ্ছি, কাজে লাগাচ্ছি যে একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটি কোণ উৎপন্ন হয়, একটি সরলরেখা এতে আরেকটা দাঁড়ালে যে দুটো কোণ উৎপন্ন হবে তাদের সমষ্টি নাকি 180 ডিগ্রি হয়। তাহলে এখানে ওডি সরলরেখা এবির ওপর দাঁড়িয়েছে, দণ্ডায়মান হয়েছে, দণ্ডায়মান হওয়ার যে দুটো কোণ উৎপন্ন হয়েছে সন্নিহিত কোণ কোনটা, ওডিবি আর ওডিএ, এদের যোগফল কত হবে না 180 ডিগ্রি হবে। তাই করেছি। আবার আমরা এখানে বলে রেখেছি এরা দুজনে সমান, তাহলে এদের দুজনে সমান, আবার এদের যোগফল 180, তাহলে এরা প্রত্যেকেই হবে কত না 90 ডিগ্রি করে। এই লাইনটা ভাইটাল লাইন, একটা ইম্পর্টেন্ট লাইন এখানটা, এইটা মনে রাখবে। তাহলে যখন প্রত্যেকেই 90 ডিগ্রি, ওডি একটার উপর আরেকটা দাঁড়িয়েছে, একটার উপর আরেকটা দাঁড়িয়েছে এবং তার দুদিকে দুটো 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, তার মানে এটা এটার উপর লম্ব, অতএব ওডি লম্ব এবি। এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল, ওডি লম্ব এবি। তাই আমরা ওডি লম্ব এবি প্রমাণ করেছি। এখানেই শেষ হলো উপপাদ্যটা।